ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের লড়াই এক নতুন মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং তাদের ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট করেছেন। আসুন দেখে নেওয়া যাক ডিএ নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কী। প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৭শে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর ২৫% মেটাতে হবে। ভাস্কর ঘোষের মতে এই নির্দেশ পালন করা হবে কিনা তা নিয়েই এখন মূল প্রশ্ন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন যে ২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর সরকারের একটি গুপ্ত উদ্দেশ্য ছিল কর্মীদের বঞ্চিত করার। তিনি বলেন, যে সরকার ডিএ দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই, এই কথা বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন নিজেই বলেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর ইচ্ছাকৃতভাবে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য না রেখে বেতন কাঠামো স্থির রাখা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আজ দেশের মধ্যে সর্বনিম্ন বেতন পান। ভাস্কর ঘোষ সরকারের তহবিলের অভাবের দাবিও উড়িয়ে দিয়েছেন। তার মতে গত কয়েক বছরে সরকারের আয় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে, তাই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের পাশাপাশি ডিএ দেওয়াও সম্ভব। তিনি প্রশ্ন তোলেন, ওড়িশার মতো রাজ্য যদি কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ পারবে না কেন? তাহলে এখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাস্কর ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি ২৭শে জুনের মধ্যে সরকার আদালতের নির্দেশ না মানে তাহলে তারা দুটি পথে হাঁটবেন। প্রথমত, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে এবং দ্বিতীয়ত, রাজ্য জুড়ে উত্তাল আন্দোলন শুরু করা হবে। তিনি সমস্ত কর্মচারী সংগঠনকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথায়, আদালত অধিকার দিতে পারে, কিন্তু আন্দোলন ছাড়া সেই অধিকার আদায় করা যায় না। সবশেষে ভাস্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ডিএ কোনো ভিক্ষা বা অনুদান নয়, এটি সরকারি কর্মীদের অধিকার। তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে এই অধিকার তারা আদায় করেই ছাড়বেন। এখন এটাই দেখার, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার কি কর্মীদের বকেয়া ডিএ মেটায়, নাকি রাজ্য এক নতুন কর্মবিরতি ও আন্দোলনের সাক্ষী হতে চলেছে। পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে। ধন্যবাদ।